নমস্কার, সাথীর পাকশালায় অনেক অনেক স্বাগত আপনাদেরকে। আজকে আমি একটা রেসিপি করছি। রেসিপিটা আমার অ্যাকচুয়ালি ভিডিওটা করতে করতে ভিডিওটা নষ্ট হয়ে গেল। আমি থোর করব। থোরের জন্য আমি এখানে থোরটাকে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে, অল্প একটু করে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি থোরটা করছি আলু আর গোবিন্দভোগ চাল দিয়ে। ফোড়নে আমি দিয়েছিলাম লং, ছোটো এলাচ আর তেজপাতা, আর মশলায় দিয়েছি আদা কাঁচকলা বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটা, ভুল হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরে পাউডার আর একটু হলুদ দিয়েছি। এখন আমি নুন দিইনি, যেহেতু আমি থোড়ের একটুখানি নুন দিয়ে করেছি। তো চালটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি থোড়টা এর সাথে মেশাবো। এই যে থোড়টা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা আগেই ভাজা হয়ে গেছিলো, তো কাঁচা মশলার গন্ধটা চলে গেছে, থোড়টা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এটার মধ্যে একটুখানি নুন দেব। নুন আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। আমি এই এতটা নুন দিলাম। আপনারা এটার মধ্যে নারকেল দেবেন। আমার কাছে কাঁচা নারকেল নাই, নারকেলের পাউডার আছে। তো আমি নামাবার আগে এটা দিয়ে ছড়িয়ে একটু ঘি দিয়ে নামাবো। তো এখন আমি এটার মধ্যে একটু জল দেব। তো আমার মশলার বাটি ধোয়া জল এইটুকু হাফ বাটি দিলাম। আর থোড়টা আর একটু সেদ্ধ হবে। তো থোড়টা আর চালটা, থোড়টা যেহেতু মানে কচি থোড় ছিল না, এটা একটু শক্তই থোড় আছে, তাই আমাদেরকে আরও একটু সেদ্ধ করতে হবে। তো আমার আরও একটু জল লাগবে। আমি আবার এক বাটির মতো আরও জল দেব, দিয়ে তারপর এটাকে বসিয়ে রাখবো।